শেষমেশ নানা কাণ্ড কারখানার পরেও শুধু শেখ শেখ শব্দটির কারণে, শেখ ঝুলে আছে এই কারণে কিনা আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের রাজনীতির খুব আলোচিত একজন ব্যক্তিত্ব। এই আন্দালিব রহমান পার্থের স্ত্রী তিনি বাংলাদেশের আকাশে উড়াল দিতে পারেননি। খবরটি আছে, খবরটিতে আমি আপনাদেরকে যাব। আগে একটু মনে করিয়ে দিই, 2008 সালের নির্বাচনের পর আন্দালিব রহমান পার্থ তিনি তার বাবার নির্বাচনী আসন নাজিউর রহমান মঞ্জু নির্বাচনী আসন জাতীয় পার্টি একজনই এমপি হতো, আন্দালিব রহমান পার্থ হয়েছিলেন এবং তিনি জাতীয় সংসদ খুব গরম করেছিলেন। তিনি বিএনপি জোটের সঙ্গে ছিলেন এবং তিনি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এমন কোনো জায়গা নেই তিনি সংসদে ঝড় তুলতেন না, সংসদের বাইরে ঝড় তুলতেন না, মিডিয়ায় ঝড় তুলতেন না, ইভেন আপনার টকশোতে ঝড় তুলতেন না, এমন কোনো জায়গা নেই যেখানে সুযোগ পেতেন সেখানে তুলতেন। যদিও তার পার্টির অ্যাক্টিভিটিস দিনকে দিন কমে আসছিল, সেই আন্দালিব রহমান পার্থ একটা পর্যায়ে আস্তে আস্তে রাজনীতিতে নিষ্ক্রিয় হতে থাকেন। 20 দলীয় জোটের যখন বৈঠকগুলো হতো তখন তাকে দেখা যেত এবং 2018 নির্বাচনের পরে আরো অনেকটাই নিষ্ক্রিয়। 2024 নির্বাচনের আগে বলতে গেলে নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি যে আছে, আন্দালিব রহমান পার্থ যে আছেন সেটা অনেকটা মিলিয়ে গিয়েছিল। অত বেশি মিডিয়াও দেখা যেত না, টকশোতেও দেখা যেত না, সংসদেও তো নাই। তবে আওয়ামী লীগ সরকারের নিঃসন্দেহে তিনি অনেক অফার পেয়েছেন। আর ওই যে শেখ পরিবারের তার যে গভীর কানেকশন, এই গভীর কানেকশনে কিছু তো একটা আছেই। শ্বশুর যদি সাংঘাতিক প্রভাবশালী আওয়ামী লীগার হয়, কিছু কি প্রভাব জামাইয়ের উপরে থাকে না? এটা থাকাই স্বাভাবিক। তো সেই জায়গাগুলোর হিসাব নিকাশ মানুষ মনে রেখেছে। তবে এখন যে কাণ্ডটি ঘটেছে, এই কাণ্ডটি আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য, প্রতিহিংসা রাজনীতির জন্য এবং প্রতিশোধ পরায়ণ রাজনীতির জন্য জিনিসটা কতটুকু ভালো হয়েছে আপনারা বিবেচনা করবেন। খবরটা হলো আন্দালিব রহমান পার্থ স্ত্রীকে বিদেশ যেতে বাধা। ওই যে মনে রাখবেন, শেখ শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, এটার কোনো ভূমিকা আছে কিনা যে আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধার পেছনে কি আছে সেখানে? বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ স্ত্রী শেখ সায়রা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর, মানে 13 মে 2025 হযরত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শেখ সায়রা শারমিন দুপুর 1:35 যাত্রার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চেক ইন করেছিলেন। মানে বিমানের টিকিট বা বোর্ডিং পাস করে তিনি বিমানবন্দরে ঢুকেছিলেন। তবে তিনি যখন এই চেক ইন করেন তারপরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। শেখ সায়রা শারমিন, এবার আসেন আত্মীয়তার বন্ধনের জায়গাটায়। অনেকে জানেন আপনারা, শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে। শেখ হেলাল আওয়ামী লীগে খুবই প্রভাবশালী একজন মানুষ ছিলেন এবং দুর্দান্ত প্রতাপশালী খুলনার পরিবার, খুলনার মানুষ, তার বাইরে খুলনায় কিছু নড়ত না। সেই হেলাল উদ্দিনের মেয়ে হচ্ছেন শেখ সায়রা শারমিন। তার মানে আন্দালিব রহমান পার্থ শেখ হেলালের মেয়ের জামাতা। আরো হচ্ছে সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন হচ্ছেন আন্দালিবের আপনার ওয়াইফের ভাই, মানে শেখ তন্ময়ের বোন হচ্ছেন শেখ সায়রা শারমিন। তার মানে শ্বশুর শালা বা শ্বশুর এবং স্ত্রীর ভাই দুইজন আওয়ামী লীগের খুবই প্রভাবশালী। শেখ তন্ময় শেষ পর্যন্ত ভবিষ্যৎ শেখ পরিবারের খুলনায় কাণ্ডারি হয়ে উঠেছিলেন। আচ্ছা, শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট 1 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগেরহাট 2 আসন থেকে তার ছেলে তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন। যদিও তন্ময় এবং শেখ হেলাল 5 আগস্টের আগেই যেভাবেই হোক নিরাপদে সটকে পড়েছেন। এখন যেহেতু পার্থ তিনি সরাসরি আওয়ামী লীগ পরিবারের লোক হলে আওয়ামী লীগ রাজনীতিতে ছিলেন না, তার হয়তো সটকে পড়ার ব্যাপার নাই বা ছিল না। কিন্তু তার স্ত্রী তিনি থাইল্যান্ড যেতে চেয়েছেন। সরকারের বা সংশ্লিষ্ট যারা এখন দেশে রাজনীতি ডমিনেট করেন তারা কি একটু বাঁকা চোখে দেখেছেন? চলুন আমরা অপেক্ষায় থাকি পার্থর প্রতিক্রিয়া কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।